একটা জিনিসে খুব অবাক হয়ে যাচ্ছি, ওর ছেলে মেয়েগুলোকে এত হাত করেছে কি করে, এত হাত করলো কি করে, কন্টিনিউয়াসলি উস্কে যাচ্ছে। আসলে আসলে ওরা বুঝতে পেরেছে ওদের তো কোনো ক্ষতি নেই না, মা বাইরে যাচ্ছে মুঠো মুঠো টাকা রোজগার করে আনবে, ওরা তো টাকা ছাড়া কিছু বুঝে না। প্লিজ শাট আপ উইল, একটু চুপ করো না, আমার শরীরটা ভালো লাগছে না, একটু চুপ করো প্লিজ। রাইট, ইটস ভেরি স্ট্রেঞ্জ। তোমার এক্স ওয়াইফ সম্পর্কে বললে তোমার তোমার ভালো লাগে না। অনিন্দু, সেই এক্স ওয়াইফ যখন আমার গায়ে হাত দেয়, আমার গায়ে হাত দেয়, তখন তোমার ভালো লাগে? তুমি আমার দিকে একবার তাকিয়ে দেখো না, আই এম টকিং টু ইউ। ঠিক আছে, ঠিক আছে, তোমার তোমার বাবা মধ্যমণি হয়ে নানান মন করা কাহিনী বললো, পুলিশ শুনে চলে গেল। আমি কিন্তু এত সহজে ছাড়বো না অনিন্দ। আমার আমার বন্ধু দাদা কমিশনার, আমি তার কাছে যাব। তোমার এক্স ওয়াইফকে যদি আমি জেলের ঘানি টানাতে না পারি, আমার নাম জুনগুহ নয়। তোমার যা খুশি তুমি তাই করো, তুমি তো আমার কথা শুনবে না। ডু হোয়াটএভার ইউ ফিল লাইক। আমাকে শুধু শুধু এই কথাগুলো বলছো কেন? না না, এরকম বললে তো চলবে না অনিন্দ, এরকম বললে চলবে না। তুমি তুমি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছো, রাইট? তুমি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছো, আমার মান সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার। তোমার তোমার এক্স ওয়াইফ, যার আমার সাথে কোনো সম্পর্ক নেই, সে আমার কি করে গায়ে হাত দেয় বলো তো? কিভাবে গায়ে হাত দেয়? ঠিক আছে, ঠিক আছে, তুমি তাহলে আমাকে আমাকে অন্য কোনো বাড়িতে নিয়ে চলো না, অন্য কোথাও নিয়ে চলো, আমি এই বাড়িতে থাকবো না। অন্য কোথাও নিয়ে যাবো? হ্যাঁ, অন্য কোথাও? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? অনেক কষ্টে আমার চাকরিটা আমি ফেরত পেয়েছি, আমার একা রোজগার, সবাই ডিপেন্ডেন্ট। এই অবস্থায় সেকেন্ড এস্টাবলিশমেন্ট মেনটেন করা সম্ভব? না না, সেকেন্ড এস্টাবলিশমেন্টের প্রশ্ন উঠছে কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে উঠছে বলো বলো, আমাকে 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 বলো। তোমার বড় ছেলের বউ ডাক্তার, রাইট? আর তোমার বয়স্ক মা, তুমি তোমার ভাইকে বলো না তোমার বয়স্ক মায়ের জন্য টাকা দিতে বলো না। হ্যাঁ, সেটা এতকাল কিছু করেনি। আর দিঠি, এই শোনো অনিন্দ, দিঠির জন্য আমি কিন্তু তোমাকে কিচ্ছু করতে দেব না, আমি কিচ্ছু করতে দেব না। যে মেয়ে তার মায়ের পাশে দাঁড়িয়ে এত অসভ্যতা করে আমার সঙ্গে, তার জন্য তুমি কিছু করবে না। দিদির সম্পর্কে একটা কথা বলবে না তুমি। দিদি আমার রেসপন্সিবিলিটি। ওর পরীক্ষার পরও যদি বড় কোনো জায়গায় চান্স পায়, তার খরচা আমায় বের করতে হবে। দিস ইজ মাই ডটার। ওর সম্পর্কে একটা কথা বলবে না তুমি। না না না, তা হতে পারে না। দিদি তোমার রেসপন্সিবিলিটি ছিল। হ্যাঁ, এখন ওর 18 বছর বয়স হয়ে গেছে, এতদিন তুমি ওকে খাইয়েছো, পড়িয়েছো, ওর দেখাশোনা করেছো, এখন তোমার আর কোনো দায়িত্ব নেই। ওর যদি মুরদ থাকে ও নিজেরটা করে নেবে, আর যদি মুরদ না থাকে ওর মা করবে। ওর মা তো বাবু ধরে অনেক অনেক। কি হলো? হ্যাঁ, কি হলো? সত্যি কথা বললে তোমার এত গায়ে লাগছে কেন? হ্যাঁ, আমাকে বুঝিয়ে বলো তো, ও তোমার কে হয়? হ্যাঁ, কে হয় তোমার? কেউ হয়? ও তোমার এক্স ওয়াইফ হয়। অনিন্দ, অনিন্দ, আমার দিকে তাকাও। শ্রীময়ী তোমার জীবনটা নষ্ট করেছে অনিন্দ, আমার জীবনটা নষ্ট করেছে। আমাদের একদিনও শান্তিতে থাকতে দেয়নি, এই বাড়িটাকে অশান্তির আকর বানিয়েছে। শুতে দেবে প্লিজ, আমার শরীরটা খুব খারাপ লাগছে। না, সত্যি কথা বললে তোমার, না আমি তোমায় শুতে দেবো না। সত্যি কথা বললে তোমার জল জমায় কমবে। আমার সত্যি ভীষণ শরীর খারাপ লাগছে। আমি 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 জানি তোমার কেন শরীর খারাপ লাগছে, আমি সব বুঝতে পেরেছি। শ্রীময়ীর নামে বলছি বলে তোমার শরীর খারাপ লাগছে, তাই না? হ্যাঁ, তোমার ছেলে মেয়েদের নামে বলছি বলে তোমার শরীর খারাপ লাগছে, তাই না অনিন্দ? হ্যাঁ, প্লিজ তুমি আমার দিকে একবার তাকাও, আমার দিকে একবার তাকাও। তুমি কেন বুঝতে পারছো না? তোমার বড় ছেলে ছাড়া ছোট ছেলে ছোট মেয়ে কেউ মানুষ হয়নি, শ্রীময়ী ওদের মানুষ করতে পারেনি। অনিন্দ, তোমার কেন মনে হয় ওরা দুজন ওর মাকে কেন কেন আঁকড়ে ধরে আছে? হ্যাঁ, কেন আঁকড়ে ধরে আছে? তুমি কি বুঝতে পারছো না? বাড়িটার জন্য, কারণ বাড়িটা ওদের মায়ের নামে। তোমার বাবার বুড়ো বয়সে বিমরতি ধরেছে, আর তোমার বাবা ওই বাড়িটা ওর নামে লিখে দিয়েছে। তুমি থাকতে ওর নামে লিখে দিয়েছে, তোমার নামে লেখেনি। ওই জন্য স্বার্থের জন্য সবাই ওর মাকে আঁকড়ে ধরেছে। আর আমার তো মনে হয় এখন আরো 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 বেশি আঁকড়ে ধরবে। এখন তো মা রাস্তায় নেমে টাকা রোজগার করছে না।
প্লিজ থামবে। কেন? আমি কেন থামবো বলো? আমি কি কিছু ভুল কথা বলেছি? আমি তো সত্যি কথা বলছি। হ্যাঁ, রোহিত সেন সে বিরাট বড় লোক, তার অনেক টাকা। সে তোমার এক্স ওয়াইফকে ছেড়ে দেবে বলে মনে করেছো? হ্যাঁ, তার অনেক টাকা আছে, সে টাকা ঢালবে, কিন্তু তার পাওনা সে সুদে আসলে উসুল করে তবে ছাড়বে অনিন্দ। আমি তোমার কাছে হাত জোড় করছি, আর নিচে নেবো না। অনেক খারাপ কথা বলেছো, আর বলো না। কোনটা খারাপ অনিন্দ? মানে তোমার বউ করতে পারে সেটা খারাপ না, আমি বললে সেটা খারাপ? অনিন্দ, আমার ছেলে এই বাড়িতে থাকে, এই সব দেখে ও তো অসুস্থ হয়ে বড় হবে। আমি কোনোভাবেই এই বাড়িতে আর থাকবো না। শোনো অনিন্দ, তুমি আমাকে বিয়ে করেছো মানে এই নয় যে তুমি আমাকে পানিশমেন্ট দেবে। আমাকে তুমি এই বাড়িতে এনে রেখেছো, আমি বা দিনের পর দিন এত অত্যাচার কেন সহ্য করব? আমি তোমার পুরনো বউয়ের সঙ্গে থাকবো না। আমি তো থাকতে বলিনি, তুমি জোর করে এখানে এসেছো। আমরা তো অন্য জায়গায় ছিলাম, তুমি বরঞ্চ ওই বাড়িটা তোমার নয় সেই কথাটা আমার কাছে লুকিয়েছো। মানে তুমি কি বলছো অনিন্দ? একটা মেয়ের সাথে তুমি ফষ্টি নষ্টি করবে, তার সাথে প্রেম প্রেম খেলা খেলবে দিনের পর দিন, রাতের পর রাত, তার শরীর মন সব অধিকার করবে, ছি, 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 ছি। আর তার কোনো দায়িত্ব নেবে না? ছি ছি, মানে হোয়াট ছি ছি অনিন্দ? এখন যদি তুমি বলো যে আমার একটা বাড়ি আছে বলে তুমি আমার সঙ্গে প্রেম করেছো, সেটা তো আমি মেনে নিতে পারবো না। ওই বাড়ির উপর তোমার কিসের অধিকার? আমার বয়ে গেছে অধিকার দাবি করতে। আমি কোনোদিন ওই বাড়ির প্রতি আমার অধিকার দাবি করিনি, করতে চাইনি। আমরা ওই বাড়িতে থাকবো সেরকম একটা প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল, কিন্তু তুমি আমায় লুকিয়েছিলে ওই বাড়িটা তোমার নয়, কোনো আওয়াজ দাওনি আমাকে। আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমার পক্ষে একটা সেকেন্ড এস্টাবলিশমেন্ট করা সম্ভব নয়। অলরাইট? কেন বলো তো অনিন্দ? মানে সবার বউ কি চাকরি করে? করে না, তারা তো এস্টাবলিশমেন্ট চালায়। আর তাছাড়া আমি এখন চাকরি করছি না, তার মানে এই নয় যে আমি সারা জীবন বাড়িতে বসে থাকবো, চাকরি করবো না। অলরাইট, চাকরিটা পাও আগে। আমি তো স্বীকার করছি, আমি তোমার কাছে সারেন্ডার করছি। আমি সারেন্ডার করছি। বুকানের অনেক খরচা, স্কুলের অনেক অনেক মাইনে আমি বের করছি, তো আমি তো অস্বীকার করছি না, কিন্তু তার উপর আরেকটা এস্টাবলিশমেন্ট ভাড়া নিয়ে সেটাকে চালানো আমার পক্ষে সম্ভব নয়। আমার কিন্তু মনে হচ্ছে অনিন্দ যে তুমি এই বাড়িটা ছাড়তে চাও না বলে এত কথা বলছো। জুন, তোমার মনে হওয়াটা যে সবসময় ঠিক সেটাও ঠিক নয়। তুমি আমার জন্য কি করেছো অনিন্দ? কি করেছো যে তুমি এখন আমার ঠিক ভুলের হিসেব করছো? কি করেছো? বিয়ের পরে একটা দিনও তুমি আমাকে শান্তি দাওনি, একটা দিনও না, খালি অশান্তি অশান্তি অশান্তি। আমি? তুমি। আমরা একদিনও হানিমুনে যাইনি। আর তোমার এক্স ওয়াইফ, 3 ছেলেমেয়ের মা, একটা বুড়ি, 3 কাল গিয়ে 1 কালে থেকে সে চলে গেল বয়ফ্রেন্ডকে নিয়ে ফুর্তি করতে দোল উৎসবে। হোয়াট জুন? আমি তোমাকে বলছি অনিন্দ, রোহিত সেন তোমার এক্স ওয়াইফকে আপাদমস্ত ভোগ করবে, ভালো হোটেলে রাখবে, খাওয়াবে, দাওয়াবে। আর শোনো শোনো, তাকাও আমার দিকে, তাকাও। ওই যে বন্ধু নিয়ে গেছে না, ওসব ফলস বন্ধু। ওরম বন্ধু আমাদের অনেক দেখা আছে, সব টাকার বশ। ভালো ভালো খাবে, ভালো জায়গায় থাকবে, আর সব ভুলে যাবে। দেখবে না, দেখবে তোমার সিমুই কারি কারি টাকা নিয়ে ফিরবে, ওর দামটাও কি উসুল করতে হবে না? জুন!